হয়তো আমেরিকা ইসরায়েলের দানবীয় শক্তির সামনে তারা কিছু না, কিন্তু তাদের মনোবল এবং সাহস আকাশচুম্বী। যতটুকু শক্তি আছে তার সবটুকু নিয়ে গাজার জন্য সশস্ত্র প্রতিবাদে সামিল ইয়েমেনের যোদ্ধারা। এবার লোহিত সাগরে আমেরিকান সরবরাহ জাহাজে হামলা চালিয়েছে এই দুর্ধর্ষ ইসলামী প্রতিরোধ দলটি। আল মায়াদিন বলছে, লোহিত সাগরে থাকা মার্কিন হানাদার বিমান বাহিনী জাহাজ ইউএসএস হ্যারি ট্রুম্যানে বিভিন্ন ধরনের রসদ সরবরাহ করত জাহাজটি। সেটিতেই ইয়েমেনের যোদ্ধারা হামলা চালিয়ে অকেজো করে দিয়েছে। গত ২৪ ঘন্টায় উত্তর লোহিত সাগরে ইউএসএস হ্যারি ট্রুম্যান বিমানবাহী রণতরীর বহরে নতুন করে আক্রমণ চালিয়ে যেন অন্য ইঙ্গিত দিল ইয়েমেনের ইসলামী প্রতিরোধ আন্দোলন। এর মধ্য দিয়ে প্রতিরোধ যোদ্ধারা জানান দিলেন, ভয় পেয়ে হাত গুটিয়ে বসে থাকবে না তারা। ইয়েমেনি প্রতিরোধ যোদ্ধাদের দমাতে আক্রমণের শুরুটা করেছিল মার্কিন বাহিনী। গত মাসের মাঝামাঝি সময়ে ইয়েমেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায় মার্কিন সেনারা। এরপর থেকেই ইয়েমেনি প্রতিরোধ যোদ্ধা ও মার্কিন সেনাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এর মধ্য দিয়ে প্রতিরোধ যোদ্ধারা জানান দিলেন, ভয় পেয়ে হাত গুটিয়ে বসে থাকবে না তারা। মার্কিনীদের রক্তচক্ষু উপেক্ষা করে রণতরীতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটি। প্রতিরোধ যোদ্ধাদের পরিচালিত আল মাসিরা টিভিতে সম্প্রচারিত এক বিবৃতিতে গোষ্ঠীটির সামরিক মুখপাত্র বলেছেন, বিমান বাহিনী রণতরীটিকে ড্রোন, ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে এখনো কিছু জানা যায়নি। এমনকি এই হামলা নিয়ে কোনো মন্তব্য করেনি মার্কিন নৌবাহিনী। গত ১৫ মার্চ ট্রাম্পের নির্দেশে প্রতিরোধ যোদ্ধাদের স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালায় মার্কিন সেনারা। ওই হামলায় ৫৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। তবে চুপ করে বসে থাকেনি ইসলামী প্রতিরোধ যোদ্ধারাও। ট্রাম্পের হুঁশিয়ারির তোয়াক্কা না করে দুদিন পরেই হ্যারি ট্রুম্যানে হামলার দাবি করে গোষ্ঠীটি। এরপর থেকে প্রতিরোধ যোদ্ধা ও মার্কিন সেনাবাহিনীর মধ্যে উত্তেজনা বেড়েছে। উত্তর ইয়েমেনের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণকারী গোষ্ঠীটি সাম্প্রতিক সময়ে মার্কিন যুদ্ধজাহাজ এবং লক্ষ্যবস্তুতে একাধিক হামলার দাবি করেছে। ইসলামী প্রতিরোধ যোদ্ধারা জানিয়েছে, তাদের আক্রমণের লক্ষ্য মার্কিন সমর্থিত ইসরায়েলের গাজা উপত্যকায় তাদের আক্রমণ বন্ধ করা এবং অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিতে চাপ দেওয়া। ইসলামী যোদ্ধাদের প্রতিরোধের মুখে পড়লেও যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল। আশরাফুল ইসলাম, ৭১।